প্রচুর অর্থ উপার্জনের চিন্তা চেষ্টা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বাধা আসবে। যারা বাড়ির সঙ্গে সঙ্গে গাড়ি কিনতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটু স্টপ থাকতে হবে। নিজের মধ্যে একটা কন্ট্রোলিং পাওয়ার সেটা কিন্তু জেনারেট করতে দেখতে পাওয়া যাবে। 9 অক্টোবর 2024 থেকে 4 ফেব্রুয়ারি 2025 দশমভাবে বৃহস্পতি বক্রী। কাজে লাগাতে হবে এই সময়কে, যে পাওনা টাকা পয়সা সেগুলি পূর্ণরূপে উদ্ধার করবার ক্ষমতা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। যে সমস্ত গন্ডগোল আপনি এই মিডল ফেজে পাকিয়েছিলেন সেগুলি ঠিকঠাক করে নেওয়ার একটা সুযোগ সেটা কিন্তু আপনারা পাবেন। নিজের উপরে কন্ট্রোল নিয়ে আসার চেষ্টা করতে হবে। বড় কোনো কাজে পার্টিসিপেট করতে পারেন। বৃহস্পতিকে এনার্জাইজ করবার জন্য 5মুখী 6মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন এবং তারই সঙ্গে সঙ্গে যেহেতু সিংহের সপ্তমে শনি থাকছে, এই সময়ের জন্য ধারণ করবেন 7মুখী রুদ্রাক্ষ। যে কোনো কালী মন্দিরে হলুদ বস্ত্র দান করতে পারেন, তার সঙ্গে সঙ্গে গম দান, এটিও আপনার জন্য শুভ। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় দেবগুরু বৃহস্পতির সঞ্চার। বৃহস্পতি তিনি মেষ রাশি থেকে চলে আসছেন বৃষ রাশিতে এবং বৃষ রাশিতে তিনি 1 বছর 14 দিন অবস্থান করবেন। এর কি প্রভাব পড়বে সিংহ রাশি সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের উপর, আমরা সেটাই জানার চেষ্টা করব। এই ক্ষেত্রে এই যে বৃহস্পতির ক্ষেত্র পরিবর্তন, অর্থাৎ বৃষ রাশিতে বৃহস্পতির অবস্থান, একে আমরা কয়েকটি ফেজে ডিভাইড করব। তার মধ্যে প্রথম অংশটি 1 মে 2024 থেকে 9 অক্টোবর 2024। বৃষ রাশিতে বৃহস্পতি মার্গী অবস্থায় রয়েছেন। সিংহ রাশির কর্মক্ষমতা বাড়বে কর্ম উদ্যম, নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটা বাড়বে। জমি জায়গা বাড়ি ঘর এই সময় ক্রয় করতে পারেন। শত্রুদের সঙ্গে মিত্রতা সৃষ্টি হবে এবং এই সময় অর্থনৈতিক দিক থেকে ঠিকঠাক চললেও প্রচুর অর্থ উপার্জনের চিন্তা চেষ্টা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বাধা আসবে। একটু অ্যাগ্রেসিভ হয়ে উঠতে পারেন, মিষ্টির প্রতি আসক্তি বাড়তে পারে, তবে কর্মক্ষেত্র পেশার জায়গা সেটা কিন্তু অনেক অনেক বেশি স্ট্রং। জমি জায়গা বাড়ি ঘর পরিবর্তনের চিন্তা করতে পারেন। যারা বাড়ির সঙ্গে সঙ্গে গাড়ি কিনতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটু স্টপ থাকতে হবে। এই সময় সন্তানের শিক্ষা স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটবে। সন্তান প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। টাকা পয়সা জমানো সঞ্চয়ের চিন্তা ভাবনা সেগুলি কাজ করতে দেখতে পাওয়া যাবে। রক্ত সংক্রান্ত পীড়ায় আক্রান্ত হতে পারেন। মানসিক দিক থেকে কিছুটা চাপ এই সময় বাড়লেও আলটিমেটলি পঞ্চ ইন্দ্রিয় এবং মন তার মধ্যে একটা সমন্বয় সাধন আপনি করতে পারবেন এবং তার ফলে নিজের মধ্যে একটা কন্ট্রোলিং পাওয়ার সেটা কিন্তু জেনারেট করতে দেখতে পাওয়া যাবে। গভীরতা বাড়বে, ভাবনা চিন্তার লেখালেখির দিকে অগ্রসর হতে পারেন। রাজনৈতিক সক্রিয়তা এবং সাফল্য বাড়তে চলেছে। ঠিক এর যে পরবর্তী ফেজ সেটি 9 অক্টোবর 2024, 9 অক্টোবর 2024 থেকে 4 ফেব্রুয়ারি 2025 দশমভাবে বৃহস্পতি বক্রী। কাজে লাগাতে হবে এই সময়কে। টাইমটা আরও একবার বলছি, অক্টোবর 9 তারিখ থেকে ফেব্রুয়ারির 4 তারিখ পর্যন্ত, অর্থাৎ 2025-এর 4 ফেব্রুয়ারি পর্যন্ত এই সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি এবং জীবনে হিউজ পরিবর্তন আসার সংযোগ দেখতে পাওয়া যায়। এই সময় নিজের কর্মব্যস্ততা, কর্মদক্ষতা, কর্মক্ষমতা তাকে বাড়াতে হবে এবং এইগুলিকে বাড়ালে পরেই আপনার জীবনে কিন্তু আলটিমেট রেজাল্ট দেখতে পাওয়া যাবে। নিজের জীবনে সুপরিবর্তন আসতে দেখতে পাওয়া যাবে। চাকুরি প্রাপ্তি, চাকুরির জায়গা, কর্মক্ষেত্রে বসের সঙ্গে সম্পর্ক, প্রত্যেকটি জায়গায় কিন্তু একটা স্ট্রং বেস তৈরি হবে আপনার ক্ষেত্রে। বাড়বে সঞ্চয় এবং সবচেয়ে বড় কথা যে পাওনা টাকা পয়সা সেগুলি পূর্ণরূপে উদ্ধার করবার ক্ষমতা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্ক সঠিক করতে চান, কোনো মানুষকে ভালোবাসেন, তাকে বলতে পারছেন না, তাকে বলতে চান, কনফিডেন্সের দরকার। বৃহস্পতি দেবে সেই কনফিডেন্স। বাক্যের উপরে নিয়ন্ত্রণ, অর্থ সঞ্চয়, শত্রু দমন, নিজের ইচ্ছাগুলোকে পূরণ করবার চেষ্টা, অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, সমস্যাগুলি থেকে নিজেকে বার করে নিয়ে আসবার চেষ্টা,
প্রত্যেকটি করতে সক্ষম হবেন। এই সময় সিংহ রাশি বা লগ্নের জাতক এবং জাতিকা খাদ্যের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, তার সঙ্গে সঙ্গে কানেক্টিভিটি সৃষ্টি করা, সোশ্যাল মিডিয়া কিংবা কোনো রকম বিনোদন জগতে নিজেকে আরও জনপ্রিয় করে তুলবার সম্ভাবনা, সেগুলি এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে। সবচেয়ে বড় জিনিস, এই সময় সিংহ কিন্তু তার কনফিডেন্স ফিরে পাবেন। জীবনের যা কিছু বাধা, বিপত্তি, সমস্যা, বিঘ্ন ইত্যাদি রয়েছে, সেগুলি থেকে বেরিয়ে আসার সম্ভাবনা, সেগুলি কিন্তু এই সময় তৈরি হতে দেখতে পাওয়া যাবে এবং যে কোনো রকম অস্থির পরিস্থিতি, সেখান থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। এই সময় যারা স্বনিযুক্তি পেশায় রয়েছেন, স্পেশালি যারা জ্যোতিষ চর্চা করেন, যারা ওকালতি করেন, তাদের ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেক অনেক বেশি। তারা খুব সহজেই নিজের জায়গা তৈরি করতে পারবেন, তারা খুব সহজেই নিজের একটা ক্ষেত্র সৃষ্টি করতে পারবেন। থার্ড ফেজ 4 ফেব্রুয়ারি 2025 থেকে 14 মে 2025 চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে। যে সমস্ত গন্ডগোল আপনি এই মিডল ফেজে পাকিয়েছিলেন, সেগুলি ঠিকঠাক করে নেওয়ার একটা সুযোগ সেটা কিন্তু আপনারা পাবেন। বৃহস্পতি বক্রী হওয়ার কারণে সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক এবং জাতিকা তারা কিন্তু নিজের উদ্দেশ্য সিদ্ধ করতে পারবেন। যেখানে যত ক্রাইসিস ক্রিয়েটেড হয়েছিল, সেই ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত শুভ। ইলেকট্রনিক জিনিসপত্র একটু সাবধানতার সঙ্গে রাখতে হবে। যে কোনো জায়গায় নিজেকে অস্থির করে ফেলার একটা সম্ভাবনা সেটা রয়েছে। একটা সলজ্জ বিহেভিয়ার, একটা শেকি ব্যাপার, সেটা কিন্তু এই সময় কাজ করতে দেখতে পাওয়া যাবে। তবে এই সময় ঠান্ডা লাগার সম্ভাবনা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। মানসিক অস্থিরতা বাড়বে গোপন শত্রুতা। নিজের উপরে কন্ট্রোল নিয়ে আসার চেষ্টা করতে হবে। বড় কোনো কাজে পার্টিসিপেট করতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে সমৃদ্ধি বাড়তে চলেছে। বিবাহিত জীবনে শান্তি, স্বস্তি বেশ ফিরিয়ে আনার একটা সম্ভাবনা রয়েছে। তবে এই সময় কিন্তু কর্মক্ষেত্রে বিপরীত লিঙ্গের কোনো জাতক বা জাতিকার প্রতি, কোনো মানুষের প্রতি আপনি আকৃষ্ট হতে পারেন। ইলেকট্রনিক জিনিসপত্র নতুন হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার বাড়ি ক্রয় করবার সংযোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে। ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। ব্যবসার ক্ষেত্রে কিছু স্ট্রেস ক্রিয়েটেড হতে পারে, তবে যে কোনো সমস্যা থেকে আপনি নিজেকে ওভারকাম করতে পারবেন, নিজেকে বার করে নিয়ে আসতে পারবেন। পেটের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। বড় কোনো কাজে, বড় কোনো ব্যবসায় অবশ্যই হাত দিতে পারেন। নিজের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করা উচিত। পোষ্য প্রাণীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। যে কোনো রকম অনৈতিক কাজকর্ম থেকে দূরত্ব বজায় রাখতে হবে। হাতে টাকা পয়সা আসলে সদ্ব্যবহার, সদ উপযোগ অবশ্যই করা উচিত। দেবগুরু বৃহস্পতি দশম ভাবে রয়েছে, কোনো প্রতিকারের দরকার নেই। বৃহস্পতিকে এনার্জাইজ করবার জন্য 5মুখী 6মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন এবং তারই সঙ্গে সঙ্গে যেহেতু সিংহের সপ্তমে শনি থাকছে, এই সময়ের জন্য ধারণ করবেন 7মুখী রুদ্রাক্ষ। তারই সঙ্গে সঙ্গে প্রতিদিন ইষ্ট মন্ত্র জপ করবার চিন্তা করতে পারেন। নবগ্রহ স্তোত্র জপ আপনাদেরকে সুফল প্রদান করবে। নিজের কাজকর্মগুলিকে প্রপার ওয়েতে কমপ্লিট করতে হবে। বয়স্ক মানুষদের শ্রদ্ধা এটি জানাতে হবে। যে কোনো কালী মন্দিরে হলুদ বস্ত্র দান করতে পারেন। তার সঙ্গে সঙ্গে গম দান, এটিও আপনার জন্য শুভ। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির কৃপায় আপনাদের সমস্ত ইচ্ছা পূর্ণ হোক। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। জয় মা আদিশক্তি।